কত গুনাহ করি, কত নামাজ ছাড়িয়ে দেই। আমার নামাজের হাজিরা কাতায় লাল কালি, আমার রোজার হাজিরায় কাতায় লাল কালি। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমার মা মহিলা পর্দা করে না, আমি সুদ খাই, ঘুষ খাই, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি মানুষের সম্পদ নষ্ট করেছি, আমি মানুষের মনে কষ্ট দিয়েছি, আমি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমি ক্ষমতার অধিকারী হয়েছি, ক্ষমতার অপব্যবহার করেছি। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, ওই কবরের মাটি আমারে ছাড়বে না। আল্লাহর নবী সাহাবা একরামের সামনে দাঁড়ায় বৈশা বৈশা দেখায় দেয়, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের মধ্যে ঢুকবে, এই হাতের নখগুলো দিয়ে দেখায় দেয়, এই নখের মধ্যে নখ ঢুকলে কোনো ফাঁকা জায়গা থাকে না। ওই নাফরমান যখন বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। নাফরমানের রূহ যখন কবজ করতে আজরাইল আসবে, নাফরমানের রূহটা বের হতে যাবে না। নাফরমানের রূহটা শরীরের 360টা মোকাম আছে, জোড়া আছে, 360টা মোকাম দিয়া নাফরমানের রূহটা দৌড়াদৌড়ি করবে, বাইরাইতে যাবে না। অনেক মানুষ মউতের সময় হা করিয়া থাকে, মানুষের চক্ষু বড় বড় হয়ে যায়। আল্লাহ, এ আমার বেনামাজি ভাই, এ বেপরদায় চলন না আমার মা বোনেরা, এ আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, কত নামাজ ছাড়িয়া দেশ, কত রোজা ছাড়িয়া দেশ রে ভাই। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার গোসল করবে মসজিদের মাইকে এলান দিবে অমুকে নাই, তোমার গোসল করে শীতের বেলা, শীতের রাত্রে তোমার বাসবাগানে অন্ধকারের কবরে তোমার শোয়া রাখবে। কেমনি ওই কবরের মধ্যে থাকবা? ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর কিন্তু তোমারে আমারে ছাড়বে না। যদি নাফরমান হয়ে যায়, একটা না দুইটা না 99 সাপ কবরের মধ্যে ঢুকবে, আগুনও জ্বালায় দিবে আমার তোমার কবরে। কি উপায় হবে আমার আপনার কবরে আমি আপনি জানি না। এখন থেকে নামাজ আর ছাড়িও না রে ভাই, বেপরদায় চলিও না রে মা, বেপরদায় আর চলিও না রে মা, হারাম হালাল বাসিয়া খাইও রে বাবা, আর নামাজ ছাড়িও না। মসজিদ গুলা ফাঁকা, গানের প্যান্ডেল গুলা ভরা, কিয়ামত আর বেশি দূরে নয়। কি উপায় হবে আমার আপনার কবরে? কি নিয়ে করওনা করছি অন্ধকার কবরে, কি যে উপায় হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে, সেই ঘরে সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم वही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना पागल मोन कार लागिया कंदो दीबा राती पागल मोन कार लागिया कंदो दीबा राती भेबे देखो केउ होबे ना भेबे देखो केउ होबे ना तुम्हार संगेर साथी कार लागिया कंद दीबा राती আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি আজ না হয় কা
বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি। পাগল মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিজয়নগর কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট আমার বাপ বয়সী বাবারা, আমার সমবয়সী যুবক ভাইরা এবং স্নেহের কচিকাচারা এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর এই জান্নাতের বাগিচার মধ্যে জুড়ে মিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন, দুনিয়াবি সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রেখে এই জান্নাতের বাগিচার মধ্যে আল্লাহ বসার সুযোগ করে দিলেন। এজন্য রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, কেউ দোকানপাটে, কেউ চায়ের আড্ডায়, কেউ বা মানুষের দোষ গুণ বর্ণনা নিয়ে ব্যস্ত। মাহফিল কেমন হচ্ছে, প্যান্ডেল কিভাবে সাজানো হয়েছে, গেট সুন্দর হয়েছে, মাহফিলে যাব, এই যাচ্ছি, বাড়ি থেকে খানা পিনা শেষ করে যাব, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ ঘোরাঘুরি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারা মাহফিলের প্যান্ডেলে এসেছে, বসেছে। যাদেরকে আল্লাহ কবুল করবেন তারাও মাহফিলে আসবে, বসবে। এখানে আল্লাহর কবুলিয়াত, আল্লাহ যদি কবুল না করে তো খুব কাছের মানুষ এখানে আসতে পারবে না। আবার আল্লাহ যদি কবুল করে অনেক দূর থেকে মানুষ এখানে এসে নসিহাত শুনবে, বয়ান শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে, নিজের জীবনের পরিবর্তন করাইয়া পরিবর্তন হয়ে এখান থেকে অনেকেই যাবে। হয়তো সেটা আমরা দেখব অথবা দেখব না। দিলের খবর সম্পর্কিত আমার কোনো হাত নাই। আল্লাহ মানুষের দিলের খবর জানেন। আমার চেহারায় কি বলে, আমার চোখ কি বলে, আমার মনের ভিতরে কি ভাবনা বাসনা, এটা আল্লাহ জানে। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কঠিন কনকনে শীত, আসার সময় এক হাত সামনে দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়ছে, একটু কষ্টই হয়েছে আসতে। অল্প রাস্তা আসছি, আমি বাইক নিয়ে আসছি তো হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। এর ভিতর দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগিচার মধ্যে বসার সুযোগ করে দিল, এতে আপনার খুশি না বেচার? সবাই খুশি। প্যান্ডেল ফাঁকা কেন তাইলে? তাই না? লোক আসলে ভরে যাবে। তাহলে আমরা একটু দোয়া করি নাকি? যারা এখনো বাহিরে আছে আল্লাহ তাদেরকে আসার সুযোগ করে দিক। সকলে কোন আমিন। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার ভালো চান, যে বান্দার মঙ্গল চান, আল্লাহ ওই বান্দাকে দ্বীনের বুঝ দান করেন। কন্যা সুবহানাল্লাহ। দ্বীনের বুঝ আল্লাহ ওই বান্দা বান্দিকে দান করেন। তো আল্লাহ যাদেরকে দ্বীনের বুঝ দান করবে তারা অবশ্যই বাজারে থাকবে না, তারা অবশ্যই দ্বীনের কোনো মজলিসেই বসবে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদের ভালো আল্লাহ চান, আল্লাহ অবশ্যই তাদেরকে এখানে বসার সুযোগ করে দিবেন। না হলে দেখবেন অনেকেই এ মাথা ও মাথা করতে করতে আখেরি মোনাজাত দিয়ে মানুষ বাড়ির দিকে যায়। গতদিন 20 তারিখে আমার 21 তারিখে একটা মহিলা মাহফিল ছিল, জগদল। তো আমি বয়ান শুরু করছি, তা বললো যে মাহফিল প্যান্ডেলে এর থেকে আরো বড় প্যান্ডেল, বললো 100 মতো মহিলারা আসছিল, আসতে চায় না। ভালো তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বয়ান শুরু করছি। আমি আখেরি মোনাজাত দিয়া গাড়িতে উঠে চলে আসতেছি, তখনও মহিলারা দলে দলে আসতেছে। পরে বুঝলাম হয়তো আল্লাহ এদেরকে কবুল করছে দেখে এরা আসতে পারছে। সবাই এখানে আসতে পারবে না। এই শীত, কষ্ট, একটু কষ্ট যদি দুনিয়াতেই না করেন তো জান্নাতে কিভাবে যাবেন? একটা মানুষ মুসলমান জিজ্ঞাসা করবেন, কি তুমি জান্নাত যেতে চাও না? বলে চাই না। মানে জান্নাতে যাওয়ার জন্য তো দুনিয়াতে আসছে, কিন্তু ফজরের নামাজে মসজিদে বাড়ির থেকে ওইটা মসজিদে যেতে পারে না। তাহলে এই লোক এই দুনিয়া থেকে জান্নাতে কেমন যাবে? প্রশ্ন আসে কি আসে না? মসজিদে যাইতে পারে না, ঘর থেকে উঠে বিছনা কাতা ছেড়ে, তাহলে এই লোক দুনিয়া থেকে জান্নাতে কিভাবে যাবে? আল্লাহ সকলকে দ্বীনের সহি বুঝ আল্লাহ দান করুন। যাই হোক, বিস্তারিত বলতে গেলে অনেক কথা আসবে, একটার পর একটা। মূল আলোচনার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করি। শুরুতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করি, সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরপরে আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস ওয়াস-সিহহাতু ওয়াল ফারাগ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ দুইটা বিষয় বেহুশ, উদাস। তার একটা হলো সুস্থতা, একটা কি বলেন সবাই? একটা কি সুস্থতা, আরেকটা হলো অবসাদ। আরেকটা কি অবসাদ। একটা সুস্থ, আরেকটা অবসাদ। প্রশ্ন হলো, এখন মানুষ, অধিকাংশ মানুষই এখন অবসর আছে। ক্ষেত খামারে এখন কোনো কাজ নাই, ইচ্ছা করলে মাহফিল প্যান্ডেলে এসে বসতে পারে, কিন্তু ওই মানুষগুলো উদাস, বেহুশ। কি করবে বুঝে কুল পাচ্ছে না। চা পান করব, দোকানে বসবো, বাড়িতে যেয়ে চারটে খাইয়ে তারপর যাব, কি করা যায়? দেখা যাচ্ছে এই উদাসীনতায় ভুগতেছে, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, কিন্তু সে অবসর আছে। এখন ক্ষেত খামারে কাজ নাই, অফিস আদালতে কাজ নাই, অনেকের দোকানপাটও বন্ধ, বাজারের লোক নেই, সব লোক বাড়ির দিকে রওনা করছে। শীতের যেই প্রভাব পড়েছে, মানুষের বাজারে থাকতে যাচ্ছে না। আসার সময় দেখতাম রাস্তায় সিগাল রাস্তার উপরে উঠে আসছে, ওরও কষ্ট হচ্ছে, ও মাঠে থাকতে যাচ্ছে না, ও বাড়ির দিকে আসতে যাচ্ছে। যাই হোক, সমস্ত মানুষ এখন, অধিকাংশ মানুষ এখন অবসর আছে, কোনো কাজকাম নেই। আরেকটা হলো সুস্থতা। আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন, যারা সুস্থ আছে, এই সুস্থ মানুষটা চিন্তা করতেছে এখন করবো কি। গত রাত্রে ঘুমাইতে পারি না, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাই যাই। কেউ বা ভাবতেছে না মাহফিল হচ্ছে, বাড়ির কাছে মাহফিল, বছরে একটা দিন না গেলে মানুষ কি বলবে, যাই মাহফিলের দিকে। বিভিন্নভাবে মানুষ উদাসীনতায় ভুগতেছে, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি সুস্থ আছি, অবসর আছি, এখন আমি করব কি। যদি মানুষ বেহুশি না হতো, তাহলে এই মাহফিলের সামান্যতম জায়গাটুকু ফাঁকা থাকতে পারতো না। এটাই তার বাস্তব একটা প্রমাণ। কতক্ষণ ঠিক কিনা? এখন যদি এই হাদিসের মধ্যে মূল একটা শব্দ আছে মাকবুনুন, এই শব্দের মর্মার্থে, এই শব্দে বলা হয়েছে মাকবুনুন, বলা হয় ওই ব্যক্তিকে, ওই ব্যবসায়ীকে, যে ব্যবসায়ী
বেশি টাকা দিয়ে মাল ক্রয় করলো, কম টাকায় মাল বিক্রি করলো, ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে মাকবুলুন বলা হয়। বেশি টাকা দিয়ে মাল কিনে কম টাকায় বিক্রি করলে এই ব্যবসায়ীর পুঁজি থাকবে না নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে না? 1 বছর পরে বলবে আমার ব্যবসার পুঁজি নেই। করছো কি? তোমরা এক ঘরে বাইরে 2 জন মাত্র মানুষ, একটা সন্তান, 1 লাখ টাকার ব্যবসা, 2 মাস যাইতে পারলো না, 1 লাখ টাকা শেষ। করছোটা কি? তাহলে ব্যবসায় লস খাইছি, ধরা পড়ে গেছি ব্যবসার মধ্যে। ব্যবসায় লস খাওয়ার জন্য আমি আজকে আমার পুঁজি হারাই ফেলেছি। প্রত্যেকটা মানুষের জীবনের মূল 2টা বিষয়, তা হলো একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। 70 বছর জিন্দেগির মধ্যে, 60 বছর জিন্দেগির মধ্যে মানুষের সুস্থ সময় আছে, অবসর সময় আছে। এই সুস্থ এবং অবসর সময়টা যদি মানুষ দ্বীনের কাজে লাগাই, আল্লাহকে পাওয়ার পিছনে লাগাই, নামাজ পড়ার পিছনে কাজটা লাগাই, কোরআন তেলাওয়াত শেখার জন্য কাজটা, সময়টা, সুস্থতা যদি ব্যয় করে নামাজ পড়ার পিছনে, আল্লাহর জিকিরের পিছনে, তাহলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, লাভবান হবে। কিন্তু যদি মানুষ তার মূল্যবান সময়, সুস্থতা এবং অবসরটাকে অনর্থক কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে, ফাহেসা কাজের মধ্যে, কুপ্রবৃত্তির ফাঁদে পা দিয়ে সুস্থ এবং অবসর সময়টা যদি নষ্ট করে, তাহলে ওই মানুষটাও ওই ব্যবসায়ীর মতো 1 বছর পর, যেটা তার নির্ধারিত একটা হায়াত আছে, অথবা 50 বছর, 60 বছর, যদি মানুষটা এভাবে তার মূল পুঁজি হলো সুস্থ এবং অবসরতা, সুস্থতা এবং অবসরতাকে যদি নষ্ট করতে থাকে, দ্বীনের কাজে না লাগাই, নামাজের কাজে না লাগাই, রোজা না লাগাই, পর্দার ভিতরে না থাকে, হালাল হারাম বেছে না খাই, তাহলে ওই মানুষটা ওই ব্যবসায়ীর মতো ক্ষতিগ্রস্ত হবে। 60 বছর পরে দেখা যাবে বিছনায় পড়ে গেছে, হাঁটতেও পারছে না, চলতেও পারছে না। তখন আপনি জিজ্ঞাসা করবেন, কি গো, মাহফিল হয় যাবেন না? কই না। কেন? হাঁটতে পারি না তো, অসুস্থ, হাঁটার শক্তি নাই তো। চলেন যাই। বলে না, ব্যস্ত আছি। কেন ব্যস্ত? কেন? শুয়েই তো আছো। 10 মিনিট পর পরই বাথরুমে যাওয়া লাগে, পেশাবের চাপ, ডায়াবেটিস, বিভিন্ন রোগে আক্রান্ত আমি, কাজে আমি এখন অবসরও নাই, সুস্থও নাই, এই জন্য আমি যেতে পারবো না মাহফিলে। এই মানুষটা তার ব্যবসার মূল যে সম্পদ ছিল 2টা, সুস্থতা, অবসরতা, এই 2টা 60 বছর জিন্দিগিতে নষ্ট করে ফেলেছে। যার কারণে এখন সে বিছানার ফকির হয়ে গেছে। কিসের ফকির হয়েছে? বিছানার ফকির হয়ে গেছে। ব্যবসায়ী তার ব্যবসার মূল পুঁজি, অর্থ যদি নষ্ট করে ফেলাই, এ হয় পথের ফকির, কাঙ্গাল হয়। আর যেই মানুষটা হায়াত নামক, জীবন নামক এই ব্যবসার মূল পুঁজি হলো সুস্থতা এবং অবসরতা, এই 2টাকে যদি কেউ নষ্ট করে ফেলায়, তাহলে সে লাস্টের দিক দিয়ে হয় কবরের ফকির, নাইলে বিছনার ফকির হয়। হয় হায়াত শেষ, দুনিয়ার থেকে চলে যায় একবারে শেষ, আর নাইলে বিছনায় থাকে, 60 বছর শেষ, 10 বছর বিছনাই। মূল পুঁজি সুস্থ এবং অবসরটাকে নষ্ট করে হেলাই দোলাই খেলাই নষ্ট করে ফেলাইছে। যুবক তার যৌবনতার সময়, সুস্থ এবং অবসর সময়টাকে যৌবনের পাওয়ার দিয়া নষ্ট করে ফেলাইছে। যুবতী তার যৌবনের সময়, সুস্থ এবং অবসর সময়টাকে যৌবন আর পাওয়ার দিয়া নষ্ট করে ফেলাইছে। মূল সম্পদ নষ্ট করতে 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 এখন বৃদ্ধ বয়সে আইসা শীত আর শীত, গরম আর গরম, কোনো কিছুতেই শান্তি নাই, অশান্তি আর অশান্তি। কারণ তার জীবনের মূল 2টা সম্পদ ছিল সুস্থ এবং অবসর সময়, সে কাজে লাগাইতে পারে না।
আপনি বলেন, এখন যদি কোনো মানুষকে আপনি জিজ্ঞাসা করেন বেলা 11টার দিকে যে ভাই বেলা তো 11টা বাজে, চলো বিজয়নগর মাহফিল, বেলা 11টায় মাহফিল হচ্ছে, অনেক বড় একজন বক্তা আসছে বয়ান করবে, ধর্মীয় মাঠের কাজ কাম নিয়ে ব্যস্ত, মাহফিলে যাবো আপনি জান, আমি যাবো না, এটা বলবে না? কিন্তু রাতে যদি কোনো মানুষের হাতে পায়ে ধরে কন ভাই চলেন একটু মাহফিলে যাই, তো বলে ঠিক আছে চলো যাই, শরীরটাও ভালো লাগতেছে, কাজ কামও নাই। প্রত্যেকটা মানুষের পুরা জীবনের মধ্যে মূল দুইটা সম্পদ রয়েছে, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। যদি কোনো মানুষ তার এই সুস্থ সময় এবং অবসর সময়টাকে আল্লাহকে পাওয়ার জন্য কাজে লাগাইতে পারে, নামাজের পিছনে সময়টাকে দিতে পারে, রোজা রাখার জন্য সময় দিতে পারে, হালাল হারাম খাওয়ার জন্য সময়কে ব্যয় করে, এক কথায় যেই কাজ করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ এবং আল্লাহর রসুল খুশি হবে, এমন কাজ তার জিন্দেগির সুস্থ এবং অবসর সময়টাকে সাথে নিয়ে করেছে, ওই মানুষটা সফল হইতে পারবে। আর যদি কোনো মানুষ তার এই সুস্থ সময় এবং অবসর সময়টাকে কাজে না লাগায়, তাহলে ওই ব্যবসায়ীর মতো সেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি কাজে লাগাই মানুষ জান্নাত কামাই করতে পারবে, আর যদি এই সময় এই দুইটা সম্পদকে কাজে না লাগাই, তাহলে হেলাই দোলাই নষ্ট করে দিলে ইচ্ছা অনিচ্ছাই তার জান্নাত ক্রয় হয়ে যাবে, সে ভাবতেও পারবে না। আর আমি তো কিছুই বুঝলাম না, সেদিন আমার জন্ম হয়েছে, আজকে আমার বয়স 25 বছর 30 বছর বয়স হয়ে গেছে, আমার সময়টা গেল কিভাবে, সে বুঝেও কুল পাবে না। কিন্তু যদি মানুষ তার সুস্থ এবং অবসর সময়কে কাজে লাগাইতে পারে, তাহলে ওই মানুষটা সফল হইতে পারবে, জান্নাত ক্রয় করতে পারবে। আর না লাগাইলে ইচ্ছা অনিচ্ছায় তার জাহান্নাম ক্রয় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ এবং অবসর সময়টাকে, সুস্থতা এবং অবসরতাকে কাজে লাগিয়ে কিভাবে জান্নাত ক্রয় করা যায়, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে খান আমিন। এই ছিল আমার হাদিসের অর্থ এবং মর্মার্থ। এবার যাব সেদিকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সৃষ্টি করেছি মানুষের হায়াত, আমি মানুষকে দিয়েছি জীবন, আমি মানুষকে আবার দেব মৃত্যু। এগুলো কেন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার জন্য রব্বি কারীম আমাকে আপনাকে জীবন দান করেছেন, আবার আল্লাহ আমাকে আপনাকে মৃত্যু দান করবেন। যেই আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, ওই আল্লাহ আমাকে মৃত্যু দান করবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে। গফুর, আল্লাহ মানুষকে দিয়েছেন জীবন হায়াত, আবার আল্লাহ মানুষকে দান করবেন মৃত্যু। কেন জীবন দিলেন? কেন আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু দান করবেন? যাতে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান তার বান্দা বান্দির মধ্যে কে নেক কাজ বেশি করে, সৎ কর্ম বেশি করে। পরীক্ষা করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে জীবন দান করেছেন, আবার মৃত্যু দান করবেন। এই মানুষের ইহকাল হলো দুনিয়ার মধ্যে পরীক্ষা ক্ষেত্র। এখানে মানুষ নেকের কাজ করবে, ভালো কাজ করবে, এর পূর্ণ ফলাফল পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। কিন্তু এর আগে পরে আমাদের আর 2টা অবস্থান রয়েছে। তার একটা অবস্থান হলো অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মানুষ তোমার কোন অস্তিত্ব ছিল না, আমাদের অনস্তিত্বে আমরা ছিলাম। আমরা মায়ের গর্ভে আসার আগে আমাদের অবস্থান কোথায় ছিল? আমরা কিছুই ছিলাম না। অবস্থান যেহেতু আমরা কিছুই ছিলাম না, ওই অবস্থানটাকে আমরা মৃত ধরি। মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে লিখেছেন, ওই অবস্থানটা হলো মৃত অবস্থান। পানির এক কাতরা পানি ছিলাম, এক ফোঁটা পানি ছিলাম। মা বাবার উভয়ের মাধ্যমে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে ক্রমে ক্রমে ধাপে ধাপে আমার পরিবর্তন এনেছেন। সুন্দর একটা স্ট্রাকচার আল্লাহ পাক রব্বুল আলামিন বডি স্ট্রাকচার আমাকে দান করেছেন। এর আগে আমাদের কোনো অবস্থান ছিল না, আমরা অনস্তিত্বে ছিলাম, অস্তিত্ব ছিল না। ওই অবস্থানটাকে মৃত ধরা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন জীবন। আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এই যে চলতেছি ফিরতেছি, এটা হলো ইহকাল। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা চলতেছি। হাঁটা চলা, ওঠা বসা, নেক কাজ, খারাপ কাজ, নামাজ কালাম, অনেক কিছুর মধ্যে আমরা সময়কে ব্যয় করতেছি। এই দুনিয়াটা হলো নেক কাজ কামায়ের একটা কর্মক্ষেত্র, কর্মস্থল। এখান থেকে যে বান্দা বান্দি নেকের কাম করবে, এর পূর্ণ ফলাফল আবার যখন আমাদের মৃত্যু হবে, ওই পরকালের পূর্ণ ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করবেন। যদি আমাদের এই দুনিয়ায় না থাকতো, যদি জীবনই না থাকতো, হায়াতি না থাকতো, ইহকাল না থাকতো, পরকাল না থাকতো, তাহলে মানুষ তার সময়টাকে কিভাবে কাটাবে? একেবারে উদাসীনতার মধ্যে সময়টাকে কাটাইতে থাকতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দান করেছেন, দুনিয়ার মধ্যে পরীক্ষা করতেছেন। এর ফলাফল কাল কিয়ামতের ময়দানে ঘোষণা করা হবে। যদি আমার জীবন না থাকতো, মৃত্যু না থাকতো, জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলোকে এভাবে সেট অফ দিয়েছেন। আল্লাহ হায়াত দিয়েছেন, এক সময় অস্তিত্বে রেখেছিলেন, আবার অস্তিত্ব দান করেছেন। আবার আমাদের মৃত্যু হবে, আবার কিয়ামতের ময়দানে আমাদেরকে পুনরায় আবার আল্লাহর দরবারে উঠা লাগবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যাওয়া লাগবে। এই হলো আমাদের অবস্থান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ দেখতে চান তার বান্দা বান্দির মধ্যে কে নেক কাজ বেশি করে, কে নামাজের পিছনে সময় দেয়, কে আল্লাহর জিকিরের পিছনে সময় দেয়, কে আল্লাহকে বেশির থেকে বেশি ডাকে। যেই বান্দা বান্দি আল্লাহকে বেশির থেকে বেশি ডাকবে, যে বান্দা বান্দি ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে আল্লাহর বান্দা বান্দি পর্দার সাথে জীবনকে কাটাবে, যে তার যৌবনকে নেক আমলের মধ্যে সময়কে কাটাবে, ওই ব্যক্তি আল্লাহর পরীক্ষায় পাশ করার একটা অবস্থান তার জীবনের মধ্যে তৈরি হবে। কতক্ষণ ঠিক কিনা? এখন আমরা মসজিদে যাই না, মাহফিল প্যান্ডেল হইলে সেখানেও যেতে চাই না। কেন মানুষ এখানে আসতে চায় না? এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আর একটু সামনে বলবো। তার আগে এইটা বলি, মানুষ কেন ওয়াজের ময়দানে আসতে চায় না? মানুষ কেন মসজিদে যাইতে চায় না? মানুষ কেন আলেম ওলামার সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার করে না? মানুষ কেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না, মা বাবার খেদমত করে না? মানুষ কেন আগের মতো মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, মুরব্বীদেরকে সম্মান করে না? এগুলো কেন হচ্ছে? এই সংকীর্ণতা কি জন্য আমাদের মধ্যে ঢুকলো? কি কারণে আমরা এই বিপদে ভুগতেছি? আগে শুনছি ছোট বাচ্চারা যদি কাচের বল খেলতো, মুরব্বীদেরকে দেখলে বল খোঁটে রেখে দৌড় দিত। আর এখন এমন অবস্থান, চাচা ভাতিজা একসঙ্গে বৈশা গাঞ্জার কলি ধৈরা ধৈরা টানতে আছে। চাচা ভাতিজার কাছে খবর পাঠাই, আমি তো ব্যঞ্জন খাই, ভাতিজাও ব্যঞ্জন খাই, যা একটা বিড়ি ওর থেকে চেয়ে নিয়ে আই। এই হলো আমাদের অবস্থান সমাজের।
পরিবর্তন আসবে কোথার থেকে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অহংকার, লোভ লালসা, পার্থিব জগৎ মানুষকে এমন ভাবে ধরেছে, ওই দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে এমন ভাবে বসেছে, ওই মানুষ দুনিয়া নিয়ে সারাক্ষণ ব্যস্ত। কিভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে, দুইটা করা যায়, কিভাবে আমি এখন একটা পজিশনে আছি, পরিবেশ পজিশন পরিবর্তন করে আরো উন্নত হওয়া যায়। আমি এখন মাতুব্বার আছি, কিভাবে পুরা সমাজের মাতুব্বার হওয়া যায়, এখন এক মহল্লার মাতুব্বার, কিভাবে পুরা গ্রামের মাতুব্বার হওয়া যায়। আমার ক্ষমতা এখন এই অবস্থানে আছে, এর থেকে আরো বেশি কিভাবে ক্ষমতা তৈরি করা যায়, এই অবস্থান নিয়ে মানুষ ব্যস্ত, দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত। এই দুনিয়ার মহব্বত মানুষের কলবের মধ্যে, অন্তরের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ওই মানুষগুলো মসজিদ থেকে দূরে, ওই মানুষগুলো মাহফিল প্যান্ডেল থেকে দূরে, ওই মানুষগুলো মাদ্রাসা থেকে দূরে, ওই মানুষগুলো আলেম ওলামা থেকে দূরে। কেন দূরে? কারণ যারা হুজুরের সঙ্গে দেখা হইলেই বলবে নামাজে আহো, আর তখন তো তার ব্যবসার উন্নতি হবে না। সে এইটা মনে করে যদি নামাজে যাই তাহলে ব্যবসায় তুমি লস হবে, আমি লাভবান হইতে পারবো না। কিন্তু বাস্তবতা কি এইটা? রিজিকের মালিক তো আল্লাহ। আপনি দোকান খুলবেন, আধা ঘন্টায় আল্লাহ চাইলে আপনার যে বেচা কেনা দিবে, সারাদিন দেখা গেল তাও হয় না। করোনাকালীন সময় আমরা দেখেছি সরকার সময় নির্ধারণ করে দিয়েছিল, ওই সময়ের মধ্যেই দোকানদাররা বলে আগের থেকে বেশি বেচা কেনা হয়েছে, এইরকমই তো ভালো হয়েছে। আল্লাহ আল্লাহ যদি চায় আপনাকে 1 ঘন্টার মধ্যে আপনাকে নির্ধারিত রিজিক আপনার কাছে পৌঁছে দিবে, আল্লাহ চাইলে এটা করতে পারে। আল্লাহ যদি চায় সারা দিনে আপনাকে কতটুকু দিবেন, তো আপনার রিজিকে যতটুকু আছে আপনি অতটুকুই পাবেন। সব কিছু সংকীর্ণ হয়ে গিয়েছে, সম্মান নাই, স্নেহ নাই, মায়া মমতা কিছুই নাই। সেদিনে দেখলাম বাবা তার সন্তানকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করতেছে। মা তার ছোট্ট বাচ্চাকে রেখে কক্সবাজার চলে গেছে ভ্রমণে। মা সন্তানকে রেখে, 5 বছরের বাচ্চাকে রেখে অন্য পরপুরুষ ধইরা নিজের বাড়ি ত্যাগ কইরা অন্য জায়গায় রওনা করছে। স্বামী বিদেশে আছে, নিজের দেবরের সঙ্গে কুসম্পর্ক কইরা, খারাপ সম্পর্ক কইরা স্বামীকে মারার চেষ্টা করতেছে। মেরেও ফেলাইছে, মারার পরে পুলিশের কাছে ধরাও খাইছে। এখন প্রেম ভালোবাসা যাইবে কই? এগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে কেন? দুনিয়ার বেশি দিন টিকবে না, কিয়ামত কাছায় আসছে, একেবারেই কাছাকাছি সময় চলে আসছে। আমি আবার বলতেছি না যে কালকেই হবে, 26 সালে কিয়ামত হবে, আমি এইটা বলতেছি না। সবকিছু সংকীর্ণ অবস্থানে চলে আসছে। এই মায়া মমতা সব চলে যাচ্ছে আস্তে আস্তে, সম্মান আস্তে আস্তে চলে যাচ্ছে। মানে দুনিয়া আর হয়তো বেশি দিন থাকবে না, এগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে। দিয়ে আমি মাহফিল প্যান্ডেলে বসতাম, নসিহাত শুনতাম, মসজিদে যাইতাম, তাইলে আমার জন্য বড় ভালো ছিল। আজকে কবরে যাওয়ার পরে যদি ওই মানুষ বুঝে, ওই বুঝের কোনো কামে লাগবে? কবরে গিয়া বুঝলে কোনো কামে লাগবে? কোনো কামে লাগবে না। আফসোসের কোনো শেষ নাই। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একখানা ঘটনা উল্লেখ করছে তার কিতাবের মধ্যে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এক ব্যক্তি নদীতে মাছ মারতে গেছে। মাছ মারতে যায় জালের মধ্যে স্বর্ণের একটা চাক্কা পাইছে। স্বর্ণের চাকা পায়া বেটা যুবক এত খুশিতে আত্মহারা। তো স্বর্ণের চাকার মধ্যে একটু বালি লেগে রয়েছে, কাদা লেগে রয়েছে। এটা ধোয়ার জন্য নৌকার পর দাঁড়াই ধুইতে গেছে। ধুইতে গেলে হাত থেকে ফসকা নদীর মধ্যে পড়ে গেছে। পড়ে গেলে যুবকের অবস্থা কি হইতে পারে? কোন পাইলে একটা স্বর্ণের চাকা, তাও গেল নদীতে পড়িয়া। এই কষ্ট নিয়ে যুবক পানিতে লাফ দিছে, অনেকক্ষণ খোঁজাখুঁজি করছে।
আর কি পায়? একবার পাওয়া জিনিস হারিয়ে গেলে পাইতে কষ্ট হয়। এখন অনেক খোঁজাখুঁজি করার পরে এটা খুঁজে পাইনি, না পায় এই কষ্ট নিয়ে বাড়ির দিকে গেছে। বাড়িতে যাওয়ার পরে তো দুপুরে খাই না, রাত্রে খাই না, চেহারার মধ্যে বিষণ্ণতা কাজ করতেছে। কি অবস্থা? মা বলতেছে, বাবা তোমার হয়েছেটা কি? বলে, মা তেমন কিছু না, কিন্তু সন্তান তো খানা খাচ্ছে না। মা বেচারি বুঝতে পারলাইছে আমার সন্তানের কিছু একটা হয়েছে। মা বলতেছে, বাবা তুই আমার বল না তোর কি হয়েছে। ও স্বীকার করে না, জোর করে ধৈর্য পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার বলছে এই রোগের চিকিৎসা আমার কাছে আছে। কিছু গ্রামগঞ্জে ডাক্তার আছে না, এমবিবিএস ডাক্তার ফেরত দিলে চিকিৎসা আজকে আমি শুরু করলাম। এই ডাক্তার বলতেছে এর চিকিৎসা আমার কাছে আছে। কি চিকিৎসা? চিকিৎসা দিব, কিন্তু আমার 60,000 টাকা দেওয়া লাগবে। 60,000? ছেলেই বাঁচতেছে না, মিয়া তোমার 60,000 টাকা দিব? দেন, কিছু দিতে হইব। 30,000 টাকা দিছে, চিকিৎসা শুরু করছে। ফি নিছে, ওষুধ টষুধ দিয়ে যা দেওয়ার দিছে, চিকিৎসা শুরু করছে। আর 30,000 টাকা বাকি রয়েছে। কিন্তু এই অবস্থানে যুবক বাড়িতে নিয়ে গেছে, ওষুধ খাওয়াচ্ছে মা। কিন্তু যুবকের তো আসলে রোগ না, যুবকের তো শখ। যুবকে ধরছে কিসে? শখে ধরছে। টেনশন আর টেনশন। স্বর্ণের টাকা পাইলাম, তাও গুলো হারাইয়া এবার আমি করব কি? আরে আমার কপাল বুঝি মন্দ, আরে আল্লাহ বুঝি আমার ভালোবাসে না, আল্লাহ বুঝি আমার দিকে চোখ তুলে তাকাইলো না, আল্লাহ খালি আমারে দেখলো, দিয়া আবার নিয়ে গেল। ভিতরে ভাবাভাবি করতেছে। মা বলতেছে, বাবা রে তোর হইছেটা কি, আমার একটু খুইলা বল। বলে, মা গো গতদিন আব্বার জাল নিয়ে গেছিলাম নদীতে মাছ মারতে, বারবার খেও দিতে দিতে হঠাৎ কইরা আমার জালের মধ্যে স্বর্ণের চাক্কা বাঁধছে। মা বাঁধার পরে আমি তো খুশিতে আত্মহারা। এই স্বর্ণের চাকার মধ্যে একটু কাদা লেগে গেছিল, এইটা ধুইতে যায় স্বর্ণের চাকাটা আমার হাত থেকে পানির মধ্যে পড়ে গেছে। মা বলে, কি বললি? এত সোনার থেকে না সোনাই ভালো ছিল। আরে সন্তানের হাত থেকে যখন স্বর্ণের চাকা পানিতে পড়ে গেছে, ও বলতেছে, আর আমি করলাম নাকি? এত ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। সন্তান বলে, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। মার কাছে যখন এই ঘটনা শোনাইছে, মা কয় এত সোনার থেকে না শোনা ভালো ছিল। এই দুইজনের স্লোগান, ধোয়ার থেকে না ধোয়া ভালো ছিল, মা কয় সোনার থেকে না শোনাই ভালো ছিল। ডাক্তার বেচারা 3-4 দিন পরে কয়, কি ব্যাপার, বাকি টাকা দিবা না? বাড়ির ঘরে চলে আইছে। মা বলতেছে, আমার সন্তানের কোনো রোগ নাই, মেয়ে তোমার শুধু শুধু 30,000 টাকা দিছি, যাও মিয়া। রোগ নাই তাহলে চেহারা ভালো দেখা যায় কে? কারণ ওই যে কথাগুলো বলার পর একটু পাতলা হয়েছে না, আর মাছ একটা খাওয়াই দিছে, চেহারার ভিতরে আবার একটা সুন্দর একটা উজ্জ্বলতা কাজ করতেছে। ডাক্তার কয়, চেহারা সুন্দর হয়ে গেছে মেয়ে, রোগ নাই, অসুস্থ, আমার টাকা দাও। কি এর টাকা? আমার সন্তানের রোগ ছিল না কোনো, ওর ছিল শোক। মেয়ে তুমি আমার কাছ থেকে ধান্দাবাজি করে 30,000 টাকা নিছে। ডাক্তার কয়, আমি করলাম নাকি? এত নগদ বাকির থেকে নগদই ভালো ছিল। যদি তখন 60,000 টাকা একবারে নিয়ে নিতাম, তাইলে আজকে আমার এই দুঃখ কষ্ট নিয়ে বাড়ির ফোন তো আসা লাগতো না। সন্তান কয়, দোয়ার থেকে না দোয়া ভালো ছিল। মা কয়, সোনার থেকে না সোনা ভালো ছিল। ডাক্তার কয়, নগদের থেকে বাকির থেকে নগদই ভালো ছিল। এই তিনও ব্যক্তি যে আফসোস করতেছে, এদের আফসোস কিয়ামত পর্যন্ত কি মিটবে নাকি? কোনদিন এদের আফসোস আর মিটবে না। আজকে যারা মাহফিলকে দূরে রাখা, যারা মসজিদ থেকে দূরে থাকে, আলেম ওলামা থেকে দূরে থাকে, কোরআন শিক্ষার থেকে দূরে থাকে, মসজিদ মাদ্রাসা থেকে দূরে থাকে, ওই মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে, যারা জিকিরের মাহফিল থেকে দূরে থাকে, ওই মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে, যেই মানুষগুলা পর্দা না কইরা বেপরদায় চলে, ওরা কাল কিয়ামতের ময়দানে, যেই মানুষগুলা
দান সদকা করার থেকে দূরে থাকে, ওরা কাল কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, আহারে, নামাজ না পড়ার থেকে তো পড়াই ভালো ছিল, রোজা না রাখার থেকে তো রাখাই ভালো ছিল, পর্দা না করার থেকে তো করাই ভালো ছিল, দান সৎকা না করার থেকে তো করাই ভালো ছিল, মাহফিলে না যাওয়ার থেকে তো যাওয়াই ভালো ছিল। বলেন ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে যে আফসোস করবে, ওই আফসোসের কোনো মানে হবে না? হবে না? হবে? চিল্লা এখন হবে? কোনো আফসোস হবে? কোনো আফসোস হবে না। ওরা বলবে কি করলাম, হাত্তা যুরতুমুল মাকাবির, যেই মানুষগুলা কবরের মধ্যে যায় পৌঁছবে তখন বুঝবে কোনো কামে লাগবে না। ওই মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে গিয়া দাঁড়ায় বুঝবে, ওই সময় তাদের কোনো বুঝেও কাজে লাগবে না। কারণ ওই সময় সবাই সবার থেকে দূরে দূরে থাকবে, কেউ কারো কাছে আসতে যাবে না। যদি নেকি চায় বসে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সন্তান তার মার থেকে, মা সন্তানের থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামীর থেকে, মা মেয়ের থেকে, মেয়ে মার থেকে, বন্ধু বন্ধুর থেকে, সহপাঠী সহপাঠীর থেকে দূরে চলে যাবে। কেউ কারো পরিচয় দিবে না, বলবে আমি তো তোমারে চিনি না। কেন বলবে এই কথা? মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মাথার গিলুগুলা টাস টাস করে ফাটতে থাকবে, কেউ কারো পরিচয় দিবে না। আহারে, প্যান প্রিয় মা, গর্ভধারিণী মা বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্তানই ছিল না। স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, সবাই সবার থেকে দূর দূর করে দূরে চলে যাবে। কারণ কিয়ামতের কঠিন ভয়াবহ জাহান্নাম সামনের দিকে আগাইতে আছে। গুনাহগার চাই, বলো মালিক গুনাহগার গুলো দাও, আমার পেটের মধ্যে বলো খোদা, আমার অনেক দিন তুমি খাইতে দাও না। ওই গুনাহগার গুলো কই? বেনামাজি গুলো কই? ওই বেনামাজি গুলো কই? ওই হারাম করে সুদখোর গুলা কই? ওই বেপরদা চলন না মহিলা গুলো কই? ও মালিক, আমার পেটের মধ্যে বলো খোদা, তুমি ওদেরকে আমার কাছে দাও। জাহান্নামে সামনের দিকে আগাবে। ওইদিন জাহান্নামকে ঠেকাবে কি দিয়া? আল্লাহ বলবে, নবীজি বলবে, ও মালিক, ও আল্লাহ, তুমি জাহান্নামকে ঠেকাও, আমার উম্মতকে বাঁচাও। সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। ওয়ায়াকুলুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলুল মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলুল ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কে আওয়াজটা দিবে রে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলার মতো ক্ষমতা সাহস কারোর কাছে থাকবে না। সমস্ত মানুষগুলা বাবা আদমের কাছে যাবে, ও বাবা আদম, তুমি তো সর্বপ্রথম আদম, সর্বপ্রথম মানুষ, তুমি একটু ব্যবস্থা করো, জাহান্নামের অবস্থা ভালো না। আদম বলবে, আমি পারবো না। কেন পারবেন না? বলবে, আমার জীবনে একটা ত্রুটি আছে। ওই যে ওই ফল খাইতে আল্লাহ নিষেধ করছিল, আমি খাইয়া ফলাইছিলাম, আমি আমার টেনশনে আছি, আমার অবস্থাটা কি হবে? বলবে, তোমরা যাও দ্বিতীয় আদমের কাছে, নূহের কাছে যাও। বলবে, আমি পারবো না। কেন পারবেন না? কোন আমার ওই সন্তান, সে আমার বিপক্ষে ছিল, কালেমাওয়ালা হয় নাই, আমি ওই টেনশনের মধ্যে আছি, তোমরা যাও। কার কাছে যাব? যাও ইব্রাহিমের কাছে যাও, জাতির পিতার কাছে যাও। বলবে, আমিও পারবো না। বলে, কেন পারবেন না? আমিও টেনশনে আছি। বলে, তাহলে কি করব? বলে, যাও
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলা মুসা আলাইহিস সালামের কাছের দিকে রওনা করবে। বলবে আমি তো পারবই না। কই কেন? কই আমি এক থাবা দিয়ে টেনে মাইরা ফেলাইছিলাম, আমি ওই টেনশনে আছি, আমার অবস্থা কি হবে? আমার এই কথার দ্বারা আমি আপনাদেরকে এইটা বোঝাচ্ছি না যে নবীরা গুনাহগার, তা বোঝাচ্ছি না। কিছু ত্রুটি, একটা নিষেধ ছিল, কইরা ফেলাইছে, হইয়া গেছে, এটার মধ্যেও আল্লাহর একটা নির্দেশনা ছিল। সামান্য একটা বিষয়, তা নিয়েও টেনশনে থাকবে কিয়ামতের ময়দানে। মুসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তোমরা একজনের কাছে যাইতে পারো। কার কাছে যাব? কই যাও, আল্লাহর দোস্তর কাছে যাও। উনি আওয়াজ দিতে থাকবে, আমার আপনার প্রাণ প্রিয় নবী বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। এই আওয়াজ দিতে থাকবে কিয়ামতের ময়দানে। এই মহাপুরুষ, এই মহামানব, শ্রেষ্ঠ মানব, যার পুরা জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। সে কে জানেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের যার জীবদ্দশায় একটা মিথ্যা কথা বলে নাই, সে হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহর নবীর কাছে একটু পেয়ালার মধ্যে পানি দিবেন। বলবি হে আমার হাবিব, আমার দোস্ত, এই পানিটুকু জাহান্নামের গায়ে ফিক্কা মারো। মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে ক্যাট ক্যাট করে পিছনের দিকে চলে যাবে। কি অবস্থা! 70,000 শিকল লাগানো, এক একটা কড়ার মধ্যে, শিকলের মধ্যে আবার 70,000 করে ফেরেশতা একটা কড়া ধরে রেখেছে। তারপরেও জাহান্নামকে ঠেকায় রাখতে পারে না। সেই জাহান্নাম একটু পানি মারার সঙ্গে সঙ্গে পিছনের দিকে চলে যাবে। বলবে আল্লাহ এটা কিসের পানি? এটা কি আবে হায়াতের পানি নাকি জমজম কূপের পানি? আল্লাহ কি অলৌকিক পানি দিলা যে জাহান্নামকে তোমার এতগুলা ফেরেশতা ধরে রাখতে পারে না? সেই জাহান্নাম এত দ্রুত কিভাবে পিছনের দিকে চলে গেল? তখন আল্লাহ বলবে আমার দোস্ত, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। যারা রাত দিনের বেলা ক্ষেত খামারে কাজ করছে আর রাত্রে বেলা ফজরের নামাজের আগ দিয়ে ঘুম থেকে উইঠা গেছে, ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, নিজের জীবনের গুনার কথা চিন্তা করে আমার দরবারে কেঁদেছে, অজরের চোখ দিয়ে পানি ছেড়েছে। এ হলো আপনার সেই গুনাহগার উম্মতের চোখের পানি। আমরা তো ফজরেই উঠি না, কি কন? আমরা তো ফজরেই উঠতে চাই না। আল্লাহর কিছু আশেক আছে, আল্লাহর কিছু পাগল আছে, তার ফজরের আগে ঘুম থেকে উঠে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে, প্রয়োজন হলো গরম পানি, ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইখানা হাত বিছায় দেয়। রব্বুল আলামিন বড় গুনাহ করে ফেলাইছি, তুমি যদি মাফ না করো মাফ করবে কে? আল্লাহ এত গুনাহ জীবনে করেছি মালিক, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই ওই কবরের মাটি আমাকে ছাড়বে না। আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছে, তুমি যদি মাফ না করো, মাফ করার মতো আর কেউ নাই। আমার অনেক মা বোনেরা আছে, ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া 4 রাকাত 8 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে হাত বিছায়া কান্দে, ও মালিক রে, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই ওই কবরের মাটি আমাদেরকে ছাড়বে না। ওই পানিগুলো আল্লাহ সংরক্ষণ করে রেখেছে, ওই পানিটুকু কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাতে দিবে। ওই পানি মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই যে চোখের পানির দরকার আছে না নাই? আমরা আপন আপন বয়লা চিল্লা চিল্লি করি, মূলত এরা আমাদের কেউ আপন না। এই দুনিয়াটা আমাদের আপন না, দুনিয়া আমাদের আপন না। আপন আপন ভইলা যারে
ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত আপন কইরা পর। ঠিক না? আপন কে? আপন কে? ইসা দুনিয়ার মধ্যে, নিসা জিন্দগির মধ্যে ঘর বাড়ি সাজাইয়া স্ত্রী পুত্র নিয়ে মনে করছি এখান থেকে কোনোদিন যাওয়া লাগবে না। আপন মনে করছি সন্তান সন্ততি, কিন্তু এগুলো কেউ আমার কাজে লাগবে না। কাল কিয়ামতের কঠিন মুসিবতে এই সন্তান সন্ততি সম্পদ কিছুই কাজে লাগবে না। আল্লাহ, কি হবে আমার অবস্থা? এবার ফিরে যায় সেই আগের অবস্থায়। প্রত্যেকটা মানুষের জীবনের মূল দুইটা সম্পদ, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। কি? একটা সুস্থতা আর একটা অবসরতা। এই দুইটা সম্পদ যদি জীবন নামক এই হায়াত নামক এই ব্যবসার মধ্যে কেউ যথাযথভাবে কাজে লাগাইতে পারে, তাহলে ওই মানুষটা সফল হইতে পারবে। আর সুস্থ সময় এবং অবসর সময়টাকে যদি দ্বীনের রাস্তায় না কাটাই, আল্লাহকে পাওয়ার জন্য না ব্যয় করে, তাহলে হেলাই দোলে নষ্ট করে গুনার কাজে কাটাই, ইচ্ছা অনিচ্ছায় সে জাহান্নাম ক্রয় করে ফেলবে। আসার সময় গেটের সামনে দাঁড়াইয়া শুনলাম ওই দিকে কিছু ছেলে বা ওইদিকে কোনো বাড়িতে মাঠের মধ্যে হোক বক্স বাজতেছে। বাস্তবতা দেখছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। রাস্তা হলো দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আপনি ওই মানুষগুলা চাইলেই যে মাহফিলের প্যান্ডেলে বসতে পারতো, কিন্তু চাই নাই, বসে নাই। ওরা চাইছে গান বাজাবে, বাজাচ্ছে। ঠিক আল্লাহ রাস্তা দুইটা রাইখা দেছে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবেন তো জান্নাতের দিকে রওনা করবেন। গুনার কাজ করবেন, আল্লাহ আল্লাহ রসুলকে বেজার করবেন তো জাহান্নামের দিকে আস্তে আস্তে রওনা করবেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা যাররা পরিমাণ যদি আমল করেন, যাররা যাররা পরিমাণ যদি গুনার কাজ করেন, সেটাও মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যাররা যাররা পরিমাণ যদি নেকের কাম করেন, সেটাও মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আপনার সাথে বিন্দু মাত্রও বেইনসাফি করা হবে না, কারণ আল্লাহ হলো ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ হলো অতি ক্ষমাশীল, মহামার্জনাকারী হলো আল্লাহ। আল্লাহ হলো ইনসাফগার। আল্লাহ আপনার সাথে বেইনসাফি করবে না। আপনি যতটুকু করবেন আল্লাহ আপনাকে অতটুকুই দান করবে। ইচ্ছা আছে আপনার নেকের কাজ করবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে, পথ দেখায় দিবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি নেকের কাজ করার জন্য কষ্ট করবেন, মুজাহাদা করবেন, আল্লাহ আপনাকে রাস্তা বাতায় দিবে, পথকে সহজ করে দিবে। আর আপনি গুনার কাজ করবেন, ওটা আল্লাহর ইচ্ছাই হবে না, ওটা আপনার ইচ্ছাই হবে। ওই গুনার কাজে আল্লাহ আপনাকে বিন্দু মাত্র সহযোগিতা করবে না। চুরি করছি, এটা আল্লাহ কপালে লিখছে, এটা আল্লাহ জানে, আমি জানি। আল্লাহ আমার কপালে চুরি লেখলো কে? আপনার বিবেকের উপর কি কুত্তে পেশাব করছেন যে আপনার আল্লাহ কপালে চুরি রাখছে, আল্লাহর দোষ দিয়ে চুরি করলেন কেন? আপনার বিবেক কিছু কয় না? ঠান্ডা কি বিবেকে বলে না? গরম কি বিবেকে বলে না? তাইলে বিবেক কি চুরি কয় না? লোকের সম্পদ আত্মসাৎ করে খাও, এটা যে গুনার কাজ, এটা কি বিবেকে একদিনে কয় নাই না পরের সম্পদ নষ্ট করতেছি, এটা আল্লাহ ছাড়বে না আমারে, এটা কি বিবেকে বলে নাই? আল্লাহ আপনাকে আকল দেয় নাই? আপনি কি শরীয়তের বাহিরের লোক? শরীয়তের বাহিরের লোক মানে কি বোঝেন? পাগল। কি পাগল?
এরপর শরীয়তের হুকুম আরোপ হয় না, শরীয়তের কোনো হুকুম এর জন্য না, এখানে মূলত পাগল। একটা পাগল আছে মোহাম্মদপুর থেকে মাগুরে আসতে মাঝে মাঝে দেখা দেয়, এরা যত কাপড় ফোড়াই দেওয়া হোক ও কাপড় গায়ে রাখবে না, কাপড় রাখবেই না। তা আমি ওই ডিম বিক্রি করে মোহাম্মদপুর এখানেই বাইরে বললাম, ভাই এটা একটু কাপড় ফোড়াই দিতে পারেন না? ভাই এর জীবনে কত কাপড় আমি ফোড়াইছি, কাপড় রাখে না। ওই পাগলের উপর শরীয়তের হুকুম নাই, ওর জন্য ছাড়, ওরা আল্লাহর থেকে এই ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ। আমনে আর আমি তো পাগল না, আল্লাহ কপালে রাখছি বিড়ি খাওয়া, কি করবো, খাইছি একটা, আল্লাহর প্রতি দোষ দিয়ে দিল। আহা, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, আকল দিয়েছে, চিন্তা ভাবনার মতো ক্ষমতা দিয়েছে। কেউ তার ব্রেনকে কাজে লাগিয়ে কোরআনের হাফেজ হচ্ছে, কেউ বা তার ব্রেনকে কাজে লাগিয়ে ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ তার ব্রেন কাজে লাগাইয়া বয়ানের পিছনে সময় লাগাচ্ছে, কেউ বা মাইক লাগানোর পিছনে সময় ব্যয় করতেছে। আল্লাহ যার যে ব্রেন দিয়েছে সে যেভাবে চেষ্টা করেছে আল্লাহ তাকে তাই দিয়েছে। ওই ভাই চেষ্টা করলে হয়তো আরেকটা কিছু করতে পারতো, আমি চেষ্টা করলে হয়তো আরেকটা কিছু করতে পারতাম, কিন্তু আমরা কি করি, আল্লাহ এটা আমার কপালে লিখে রাখছে বলে এটা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য আল্লাহ আপনাকে পথকে সহজ করে দিবেন, কিন্তু গুনার কাজ যদি আপনি করেন ওই কাজে আল্লাহর বিন্দু মাত্র সহযোগিতা নাই, ওইটা আল্লাহর পক্ষ থেকে হয় না। নেক কাজ, ভালো কাজ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু গুনাহের কাজ এটা আল্লাহর পক্ষ থেকে হয় না। কারণ আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে, আল্লাহ চায় আমার বান্দা যেন জান্নাতি হয়। এই জন্যই তো মাঝে মাঝে ছোট্টখাটো বিপদ আপদ দিয়ে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জলে স্থলে আমরা যে গুনার কাজ করি, পাপের কাজ করি, এজন্যই মাঝে মধ্যে আমাদের উপর আল্লাহ বিপদ আপদ দেন, মাঝে মাঝে ফসল নষ্ট করে দেন, শীতকে বাড়াইয়া দেন, গরমকে বাড়াইয়া দেন। ছোটখাটো বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দাকে বোঝায়, বান্দারে তুই আমার বড় মহব্বতের, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা হে বান্দা প্রত্যাবর্তন কর, আল্লাহর দিকে ফিরে আয়। এই ছোটখাটো বিপদগুলো আল্লাহ এই জন্যই বান্দাকে দেয়, বান্দা যেন আল্লাহর দিকে ফিরে আসে। আরে ওই আমেরিকার মধ্যে, ইউরোপের মধ্যে কি আগুন ধরছে, আল্লাহ চাইলে আগুন বাংলাদেশেও ধরতে পারে। এ তোরা ফিরে আয়, নামাজে আয়, মসজিদে আয়। আল্লাহ চাই বান্দা যেন মসজিদে আসে, নামাজ পড়ে, বান্দা যেন আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, এটা আল্লাহ চান। এজন্যই মাঝে মধ্যে বান্দাকে আল্লাহ ছোটখাটো বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন আর ফিরানোর জন্য চেষ্টা করেন। এখন বান্দা কি করে, একটা কিতাব ঈমান ভঙ্গের একটা কারণ, একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখক লিখেছেন আগেকার মানুষ কাফের বেঈমান মুশরিকরা বিপদ আপদে পড়লে আল্লাহর দিকে ফিরতো, আল্লাহর কাছে পানা চাইতো। এখনকার মানুষ বিপদে থাকুক আর সুখে থাকুক, এক শ্রেণীর মানুষ একেবারে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে চায় না। ছোটখাটো বিপদ দিয়া বান্দারে ফিরাইতে চাই, বান্দিরে ফিরাইতে চাই। দেখি আমার বান্দি বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করে কি করে না। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা আল্লাহর ছোটখাটো বিপদ দেওয়া পরীক্ষা নিয়ে তারা আল্লাহর দিকে ফিরে আসে, মসজিদে আসে, তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, মাপ চাই। আর যারা নির্বোধ, তাদের কাছে সবই সমান, শীত গরম নাই, ব্যাঙ্গের আবার সর্দি খাস, বিপদ হইলেও যে অবস্থা, বিপদ না হইলেও একই অবস্থা। উল্টো আল্লাহকে দোষ দেয় যে আল্লাহ আমার ফসল নষ্ট করে দিল, আল্লাহ চাইলে ফসল ভালো হইতো কিন্তু আল্লাহ দিল না। কেন দিল না? এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্পদ দিয়েছে, হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখন আমরা মনে করি আল্লাহ আমারে বেশি ভালোবাসে, এই জন্য বেশি সম্পদ আল্লাহ আমারে দান করেছে। মূলত বেশি সম্পদ দেওয়া
বেশি সম্মান পাওয়া, সম্পদের মালিক হওয়া, বেশি ইজ্জতওয়ালা হওয়া, ভালো মন্দ খাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার কোনো মাপকাঠি নয়, বরঞ্চ এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এখন আমরা কি বলি, আল্লাহ যদি আমার ভালোই না বাসবে তাহলে সম্পদ সম্পত্তি এগুলো আমার দিল কেন? এত সম্পদ আল্লাহ দিছি, এত ভালোবাসে, আল্লাহ ভালোবাসে বিধায়ী আমাকে সম্পদ দান করেছে, আল্লাহ ভালোবাসে এজন্য আমাকে ক্ষমতা দিয়েছে। আল্লাহ আল্লাহ না চাইলে ক্ষমতা আমি পাইতাম না। হ্যাঁ, আল্লাহ না চাইলে আপনি পাইতেন না, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। আর আমরা মনে করি কি, আল্লাহ আমার ভালোবাসে এজন্য এই সম্পদ দিয়েছে, এজন্যই এই ক্ষমতা আমাকে দিয়েছে, এজন্যই কণ্ঠ আমাকে দিয়েছে, এজন্য ভালো মন্দ আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, এজন্য আল্লাহ আমাকে বড় বক্তা বানাচ্ছে, এইটা আমরা মনে করি। কিন্তু বাস্তবতা এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। সমাজের মধ্যে অনেক মানুষ আছে, আরে আমার ছেলে চাকরি করে, আমি চাকরি করি, বেটার বউ ডাক্তার, ছেলে জজ, এর আল্লাহ যদি ভালো না বাসবে, এগুলো আল্লাহ আমার দিল কেন? বোকার স্বর্গে বাস করছেন, এটা ভালোবাসার কোনো মাপকাঠি না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা পরীক্ষা। আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান তার বান্দা বান্দির মধ্যে কে নেক কাজ বেশি করে, সৎকর্ম বেশি করে। এখন আপনি বলেন, আল্লাহ আপনাকে যে সময় দিল, এই সময়টা কি আল্লাহর পক্ষ থেকে দিয়া? এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে সময় দিয়েছে। কি জন্য দিয়েছে? আল্লাহ দেখতে চান আমার বান্দা বান্দির মধ্যে কে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, বান্দা বান্দির মধ্যে কে কোরআন তেলাওয়াতের মধ্যে সময় দেয়, এটা আল্লাহ দেখতে চান। কিন্তু এমন একটা সময় এসে যাবে, সময় থাকবে না, আপনাকে দুনিয়ার থেকে কবরের দিকে রওনা করতে হবে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি যথাযথভাবে সম্পদের ব্যয় করলেন না, আল্লাহ রাস্তায় দান করলেন না, মসজিদ মাদ্রাসায় দান করলেন না, হজ করার উপযোগী হওয়ার পরেও হজ করলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সম্পদ আপনি যদি আল্লাহ রাস্তায় ব্যয় করেন তাহলে আপনি পরীক্ষায় পাস করবেন, না হলে সম্পদ আপনার জন্য পরীক্ষা, ওটা আস্তে আস্তে আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিবে। আল্লাহ আপনাকে ইজ্জত দান করেছে, আপনি মনে করছেন এটা আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে দিয়েছে, পরীক্ষা করতেছে, দেখি বান্দা ইজ্জত পাওয়ার পরে তার অবস্থা হয় কি। এমন একটা সময় এসে যাবে আপনার থেকে ইজ্জত সম্মানগুলো কেড়ে নেওয়া হবে, তখন বলবে কি, আসলে ইজ্জত পাওয়ার যোগ্য আমি ছিলাম, কিন্তু আল্লাহ মূলত আমার দিল না। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা বাস্তবতা নয়। ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দিয়েছিল, ক্ষমতা আল্লাহ নমরুদকে দিয়েছিল, সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিল, কিন্তু কারুনের অবস্থা আজকে কি? এখনো পর্যন্ত কারুন মাটির নিচে দাঁড়তেছে। এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার মাপকাঠি না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা তো আত্মার তৃপ্তিতে আছি। কিসের তৃপ্তিতে? মনের শান্তি। আল্লাহ তো ভালোই বাসে। এই মাত্র খানা খাই বের হলাম, খুব স্বাদ ছিল খাবারের মধ্যে, ইলিশ ছিল, পোলাও ছিল, গুরু ছিল, ছাগলের গোশত ছিল। আল্লাহ ভালো না বসলে কি এগুলো কি আমার খাওয়াইছে? হ্যাঁ, আল্লাহ তো ভালোবাসে, কিন্তু এটা ভালোবাসার মাপকাঠি না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা পরীক্ষা। এখন আপনি চিন্তা করেন আপনার অবস্থা কি হবে। এই পরীক্ষাগুলোকে আপনাকে পাস করতে হবে। যদি পরীক্ষায় পাস না করতে পারেন তাহলে ধরা পড়ে যেতে হবে আপনাকে কিয়ামতের ময়দানে, কবরে ধরা পড়ে যেতে হবে, মিজানের পাল্লায় ধরা পড়ে যেতে হবে, ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় আপনাকে ধরা পড়ে যেতে হবে। কি অবস্থা হবে ওই দিন আপনার? আমরা আছি দুনিয়ার মায়া, মমতা, মহব্বত, এগুলো কলবের মধ্যে এমন ভাবে আমরা ঢোকাইছি যে দুনিয়া আমাকে আখিরাতকে ভুলে রাখছে। এখন এই কলবের সমস্যা, কিসের সমস্যা? কলব, এটাকে পরিষ্কার করতে হবে। এই কলব পরিষ্কার করার 3টা ঔষধ আছে। এই 3টা ঔষধ যদি আপনারা চান সেবন করতে পারেন। ঔষধ 3টা হলো, 1 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি করা? সবাই বলেন কি করা? আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথা বুঝেন আপনারা? সমস্যা হচ্ছে না তো? খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগলে শেষ করে দিই। কি কন? শেষ করে দেবো? চলবে আর একটু? হুজুর খানা খাচ্ছে, হয়তো খানা খাওয়া পর্যন্ত সময়, ইনশাল্লাহ এর ভিতরে আমি শেষ করে দেবো। হ্যাঁ,
এক নম্বর হলো আল্লাহ কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে কলব পরিষ্কার হয়, দিল সাফ হয়। আরেকটা হলো আল্লাহর জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জিকির করা। আরেকটা হলো মৌতের মুরাকাবা মুশাহাদা করা, বেশি বেশি মৌতের কথা চিন্তা করা। না, আমি যে কোনো সময় মারা যেতে পারি, এই দুনিয়া দুনিয়া নয়, আসল দুনিয়া আমার ওই পাশে রয়ে গেছে, এটা নকল একটা অবস্থা। আল্লাহ এখানে আমার সাময়িক পাঠাইছে, কোন সময়ের জন্য আমি মরে যাই। প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করা। এই মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করতে পারেন তাহলে আপনার কলব পরিষ্কার থাকবে, দুনিয়া আপনার কলবকে ধরতে পারবে না, গ্রাস করতে পারবে না, আপনার জন্য পথ চলা বড় সহজ হয়ে যাবে। এই তিনটা ঔষধ আপনারা আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে কোন আমিন। এখন এই কলবের মধ্যে শয়তান বাসা বাঁধছে। যদি আল্লাহর জিকির বেশি থেকে বেশি করা যায়, আল্লাহকে বেশি থেকে বেশি ডাকা যায়, তাহলে আমার কলবের অবস্থান আস্তে আস্তে পরিবর্তন হবে। শয়তান আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, বনি আদমের শরীরের যে কোনো স্থান দিয়ে আমি ইচ্ছা ঢুকতে পারবো, এই অনুমতি আল্লাহর কাছ থেকে শয়তান নিয়ে আসছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু? প্রকাশ্য শত্রু। শয়তানকে আপনারা দেখছেন কোনোদিন? হ্যাঁ, আমি তো দেখি, মাঝে মাঝে দেখি। আপনারা দেখেন না? দেখেন, কিন্তু জানেন না যে এইটাই শয়তান, এইটা জানেন না। আপনারাও দেখেন। আমি আসার সময় শয়তান শুনে আসলাম, দেখিনি আসার সময়, শয়তান শুনে আসছি। ওই যে এইখানে দাঁড়ালাম, ওদিকে বক্স বাজতেছিল। এই বক্স তো কিছু মানুষের বাজাচ্ছে নাকি, না জিন বাজাচ্ছে? মানুষের বাজাচ্ছে না। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। এর বাস্তব একটা প্রমাণ হলো যে যার দ্বারা গুনাহের কাজ আঞ্জাম হয়, বুঝবেন এটা হলো শয়তান। ওই হলো প্রকাশ্য শয়তান। শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, তার একটা হলো ওইটা, যার দ্বারা গুনাহের কাজ, খারাপ কাজ, জিনা, ব্যভিচার, মদের আসর, জুয়ার আসর, যার দ্বারা পরিচালিত হয়, এইটা হলো আমাদের প্রকাশ্য শত্রু, এইটা হলো শয়তান। আপনাদের এখানে কি এগুলো পরিচালিত হয় না? এই দিকটি তো আওয়াজ বেশি যায়। ওই গরস্থানের পাশে ওই উঁচা রাস্তা থেকে নতুন রাস্তা হয়েছে, ওই নিচের বাড়িতে কয়েক 200 গজ সামনে কবরস্থান, ওই বাড়িতে বক্স বসতে, কি আওয়াজ! কি আমি মনে করি, আল্লাহ, মরা মানুষ উঠে দৌড় না দেয়, মানে কিয়ামত শুরু হয়ে গেছে, এখন আমাকে উঠে দৌড় দেওয়া লাগবে। তা আমি একজন ডেকে বললাম, একটু থামাও ওদেরকে, মরার বই নেই, কবরস্থানের কাছে থাকে তো, মরার বই নেই। লাশ দেখতে দেখতে সব পাকিয়ে গেছে। এর শয়তান যে প্রকাশ্য শত্রু, তার বাস্তব নমুনা হলো যার দ্বারা গুনাহের কাজ আঞ্জাম হয়, যে শয়তানি করে, ওইটাই শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছে, সূরা ইয়াসিনের মধ্যে আয়াত আছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ওইটা হলো শয়তান। আল্লাহ এই শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক, কন্যা আমিন। এখন আসেন, এই কলবের মধ্যে গুনার কাজ করতে করতে কলবটা কালো হয়ে গেছে। এখন কি করব? যেই মানুষটা জ্বর হয়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, তখন তার কাছে ভালো খাবারগুলো ভালো লাগে না। মা খাবার দিলে মা রে বলে, মা তিতা খাবার দিছো আমারে? সন্তান মানে, বাবা আমি তিতা খাবার দিই নাই, তোমাকে ডাক্তারের কাছে নেওয়া লাগবে। ডাক্তারের কাছে নিয়ে ওষুধ খাওয়াইলে সন্তানের অবস্থান আবার ভালো হয়ে যায়। তখন বলে, মা এইবার খাবার ঠিক আছে। ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না? লাগে। ডাক্তারের কাছে গেলে সন্তান আবার ভালো হলে খাবারের স্বাদ ফিরে পায়। এখন আমরা আত্মিকভাবে আত্মার রোগে আক্রান্ত, আমাদের আত্মার মধ্যে, কলবের মধ্যে গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, সুদ ঘুষ খাইতে খাইতে, জিনা ব্যভিচার করতে করতে, পরের সম্পদ লুটপাট করে খাইতে খাইতে আমাদের কলবের মধ্যে গুনার কালো দাগ পড়ে গেছে।
এখন এই দাগ পরিষ্কার করতে হবে। দাগ পরিষ্কার করতে 3টা ওষুধের কথা বলেছি, তার মধ্যে একটা ঔষধ আল্লাহর কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। এটা যদি করতে পারেন শয়তান আপনার কলবের থেকে দূরে চলে যাবে। আপনি যখনই আলো জ্বালিয়ে দিবেন অন্ধকার থাকার কোনো সুযোগ নাই। বান্দাবান্দি যখন আল্লাহর নামের জিকির শুরু করে দেয় তখন শয়তানের কলবের মধ্যে আর থাকতে পারে না, শয়তান বাইরে দৌড় শুরু করে। বান্দাই যখন আল্লাহর নামের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামের জিকির যখন বান্দাবান্দি শুরু করে দেয়, আল্লাহকে ডাকা শুরু করে, শয়তান আর কলবের মধ্যে বসতে পারে না। বান্দাই সকাল সন্ধ্যা আল্লাহর জিকির শুরু করলো, জিকির শুরু করে দিলে দেখবেন 1 সপ্তাহ 41 দিন মধ্যে একটা পরিবর্তন আপনার মধ্যে আইসা যাবে। শয়তান যখন আপনার কলবের মধ্যে আর বসতে পারবে না তখন আস্তে আস্তে আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। তখন আপনার কাছে নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, জিকির ভালো লাগবে, মাহফিল ভালো লাগবে। তখন ওই মানুষগুলা ওই মানুষকে বলবে, ইমাম সাহেব হুজুর কেন আপনি আরো আগে আমাকে এই মাহফিলে আনলেন না, কেন আরো আগে আপনি আমাকে চরমোনার ময়দানে নিলেন না, যদি আপনি আমাকে আরো আগে চরমোনার ময়দানে আনতেন তাহলে আমি আরো আগে ভালো হয়ে যেতে পারতাম। এমন নজির আছে আমার কাছে। আল্লাহর এক পাগলে ধৈর্য চরমোনার ময়দানে নিয়ে গেছে মরহুম শায়েখ ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহিদের বয়ান শোনাবার জন্য। বলতেছে আমি যাবই না, জোর করে নিয়ে গেছে, চলেন আধা ঘন্টা পয়সা চলে আসবো। বড় কষ্ট করে ঢাকার থেকে চরমোনাইতে নিয়ে গেছে, নিয়ে বসছে, আল্লাহর ওলি বয়ান শুরু করছে। এখন যেই লোকটার সাথে করে নিয়ে গেছে ওই লোক বলতেছে 20 মিনিট হয়ে গেছে। আধা ঘন্টা পরে সেই লোক ওই ব্যস্ত লোকরে বলতেছে ভাই চলেন, কই আরেকটু বসেন, কই আপনি না করেন আধা ঘন্টা বসবেন, মানে যে আসতে চাইনি সে বলতেছে। তা বলেন আপনি তো কইছেন আধা ঘন্টা থাকলে চলে যাবো, তা চলেন আধা ঘন্টা হয়ে গেছে ভাই যাই, কই না না যাবো না, আরেকটু বসেন। যে মোটে আসতেই চাই নাই সে এখন যাইতে চাচ্ছে না, কই না আরেকটু বসেন, আরেকটু বসেন, একটু উপরে যাবেন না, মেয়ে বসেন তো। আল্লাহ, ময়দান ছেড়ে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই বয়ানগুলো আল্লাহর ওলিরা করতেছে আর ওই মানুষের জীবনের বাস্তবে মিলে যাচ্ছে। আরে আমি তো কত গুনাহ করেছি, আমি কত মদ পান করেছি, আমি কত জিনা করেছি, আমি কত মানুষের মনে কষ্ট দিয়েছি, আমি কত মুরব্বির আঘাত করেছি, আমার দ্বারা সমাজের কত ক্ষতি হয়েছে। এই ভুলগুলো যখন বারবার বর্ণনা করতেছে তখন ওই মানুষটা ময়দানে বৈশা বৈশা চিল্লায়া চিল্লায়া কান্দে আর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রে তুমি আমারে মাফ কইরা দাও। বয়ান শেষে ওই ভাইরে বলতেছো ভাই তুমি আরো আগে আমারে কেন এই চরমোনার ময়দানে নিয়ে আসো না। এই আল্লাহওয়ালাদের মিলন মেলা ওই চরমোনার ময়দানে হয়। সেই মাহফিল আসতেছে আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 বুধ বৃহস্পতি শুক্র, 19, 20, 21 ফেব্রুয়ারি 2025 বুধ বৃহস্পতি শুক্রবার। লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের মিলন মেলা ওইখানে হয়। গেলে পারে বুঝবেন, না গেলে আপনাদের কাউরে আমি বুঝাইতে পারবো না। শুধু দাওয়াত দিয়ে গেলাম এইটা মনে করবেন না। চরমোনায় গেলে পাকা মার্কায় ভোট দেওয়া লাগবে, ভোট চাচ্ছি না, আল্লাহর রাস্তে মাফ করবেন, ভোট চাইতে আসি নাই, সাফাই গাইতে আসি নাই। আমি 2008 সাল থেকে চরমোনার ময়দানে যাচ্ছি। ফাল্গুনের মাহফিল আমার এই জীবনে আমি কামাই দেই নাই, আল্লাহ যদি এবারও নেয় যাওয়ার নিয়ত করেছি। আমি যখন মাদ্রাসায় মক্তবে পড়ি তখন থেকে চরমোনার ময়দানে যাচ্ছি। এত মজা লাগে, এত মজা লাগে রে, এত কষ্ট হয় ময়দানে। ওই নদী পার হয়ে বলি আর যাব না, কিন্তু যখন এই ফাল্গুন মাস আইসা পড়ে ভিতরে ঢেউ শুরু হয়ে যায়, শুধু মনে চাই যায়, শুধু মনে চাই যায়। এত মজা লাগে বয়ানের মধ্যে। ওই বয়ান তো অন্য জায়গাও শুনি, কিন্তু ওই মাঠের মধ্যে বসলে এত মজা লাগে, এত আনন্দ লাগে।
নিজের জীবনের ভুলগুলো ধরা পড়ে যায়। কত গুনাহ করি, কত নামাজ ছাড়িয়ে দেয়। আমার নামাজের হাজিরা কাতায় লাল কালি, আমার রোজার হাজিরায় কাতায় লাল কালি। আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমার মা মহিলা পর্দা করে না, আমি সুদ খাই, ঘুষ খাই, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি মানুষের সম্পদ নষ্ট করেছি, আমি মানুষের মনে কষ্ট দিয়েছি, আমি আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমি ক্ষমতার অধিকারী হয়েছি, ক্ষমতার অপব্যবহার করেছি। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, ওই কবরের মাটি আমারে ছাড়বে না। আল্লাহর নবী সাহাবা একরামের সামনে দাঁড়ায় বৈশা বৈশা দেখায় দেয়, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের মধ্যে ঢুকবে, এই হাতের নখগুলো দিয়ে দেখায় দেয় এই নখের মধ্যে নখ ঢুকলে কোনো ফাঁকা জায়গা থাকে না। ওই নাফরমান যখন বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডিগুলো অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। নাফরমানের রূহ যখন কবজ করতে আজরাইল আসবে, নাফরমানের রূহটা বের হতে যাবে না। নাফরমানের রূহটা শরীরের 360টা মোকাম আছে, জোড়া আছে, 360টা মোকাম দিয়া নাফরমানের রূহটা দৌড়াদৌড়ি করবে, বাইরাইতে যাবে না। অনেক মানুষ মউতের সময় হা করিয়া থাকে, মানুষের চক্ষু বড় বড় হয়ে যায়। আল্লাহ, এ আমার বেনামাজি ভাই, এ বেপরদায় চলন না আমার মা বোনেরা, এ আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, কত নামাজ ছাড়িয়া দেশ, কত রোজা ছাড়িয়া দেশ রে ভাই। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার গোসল করবে মসজিদের মাইকে এলান দিবে অমুকে নাই, তোমার গোসল করে শীতের বেলা, শীতের রাত্রে তোমার বাসবাগানে অন্ধকারের কবরে তোমার শোয়া রাখবে। কেমনি ওই কবরের মধ্যে থাকবা? ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর কিন্তু তোমারে আমারে ছাড়বে না। যদি নাফরমান হয়ে যায়, একটা না দুইটা না 99 সাপ কবরের মধ্যে ঢুকবে, আগুনও জ্বালায় দিবে আমার তোমার কবরে। কি উপায় হবে আমার আপনার কবরে আমি আপনি জানি না। এখন থেকে নামাজ আর ছাড়িও না রে ভাই, বেপরদায় চলিও না রে মা, বেপরদায় আর চলিও না রে মা, হারাম হালাল বাসিয়া খাইও রে বাবা, আর নামাজ ছাড়িও না। মসজিদ গুলা ফাঁকা, গানের প্যান্ডেল গুলা ভরা, কিয়ামত আর বেশি দূরে নয়। কি উপায় হবে আমার আপনার কবরে? কি নিয়ে করোনা করছি অন্ধকার কবরে? কি যে উপায় হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে, সেই ঘরে সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়। আমি জোহরের নামাজ পড়ি নাই, আমার আল্লাহ আমার জবানকে বন্ধ করিয়া দেয় নাই। আমি আসরের নামাজ পড়ি নাই, আমার আল্লাহ আমার ব্রেন নষ্ট করিয়া দেয় নাই। আমি মাগরিবের নামাজ পড়ি নাই, আমার আল্লাহ আমার প্যারালাইজ দিয়া গড়ে শোয়া রাখে নাই। আমি আসার নামাজ না পড়িয়া ঘুমায়া পড়ছি, আমার আল্লাহ আমার রাতের ঘুম কাড়িয়া নেয় নাই। আমি ফজরের নামাজ না পড়িয়া মজা করিয়া ঘুমাইছি, আমার আল্লাহ আমার নাজ নিয়ামত আকাশের সূর্য বন্ধ করিয়া দেয় নাই, চন্দ্রের আলো বন্ধ করিয়া দেয় নাই। আমার আল্লাহর কত দয়া। এ যুবক, কে তোমারে নামাজ থেকে বাধা দেয়? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কে তোমারে আল্লাহর জিকির করতে বাধা দেয়? কে তোমারে রোজা রাখতে বাধা দেয়? কে তোমারে জিকির আজগার করতে বাধা দেয়? আল্লাহ ঘোষণা করিয়া দিয়েছে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ। গুনাহ করছো কি হইছে? পাপ করছো, করছোই তো। আল্লাহ কয়ে বান্দা বান্দি
আয় 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 আয়। আমি আল্লাহর এত দয়া এত মায়া, তুই যদি বুত পূজার মতো গুনাহ করিয়াও ফালাও, জিনা ব্যভিচার করিয়াও ফালাও, আমি আল্লাহর দরবারে যদি 2 ফোঁটা চোখের পানি ফালায়া মাপ চাইতে পারো, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ভাই আমার রহমত থেকে নৈরাশ হবি না। আল্লাহ খাটি দিলে তওবা যদি আমি আপনি করতে পারি, আল্লাহ আমারে আপনারে মাপ না করিয়া পারবে না। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আগে আল্লাহ ওই বান্দা বান্দিরে মাফ করিয়া দিবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কত মায়া, আল্লাহর এত দয়া। কত মা হারা যুবক ওই রাস্তা দিয়া ঘুরিয়া বেড়ায়, কত বাবা হারা যুবক রাস্তা দিয়া ঘুরিয়া বেড়ায়। মা কবর থেকে ডাইকা ডাইকা কয়ে আমার সন্তান একটু ওই বিজয়নগর মাহফিলে যা, আখেরি মোনাজাত দিয়ে আমার জন্য একটু দোয়া কইরা এরপরে বাড়িতে যা, আমি কবরে বেশি ভালো নাই। আল্লাহ ওই মা হারা সন্তানগুলো রাস্তা দিয়ে ঘুরে, ওই বাবা হারা সন্তানগুলো রাস্তা দিয়ে ঘুরে। তোমার কি মরা লাগবে না রে যুবক? খাটি দিলে তওবা করিয়া মাওলার কবরে যাইও, নাইলে কবর কিন্তু তোমারে আমারে ছাড়বে না। কবরে কোন দলের পরিচয় চলবে না, কবরে কোন পীরের মুরিদ তাও বললে চলবে না, কবরে তুমি চেয়ারম্যান না মেম্বার তাও বললে চলবে না। কবর শুধু কষ্ট করবে মার রব্বুকা, তোমার রবকে। যারা নামাজ পড়ো না, যারা আল্লাহর হুকুম মানো না, তোমরা কিন্তু উত্তর দিতে পারবা না। তোমাকে প্রশ্ন করা হবে আমার দিন ওকা, তোমার দিন কি? যারা ইসলামকে মানো না, ইসলামের সুশীতল ছায়া তলে আসো না, ইসলাম অনুযায়ী জীবন যাপন চালাও না, তারা কিন্তু বলতে পারবা না। যাদের কাছে ইন্ডিয়ার নিয়ম নীতি ভালো লাগে, ফ্রান্স আমেরিকার নিয়ম নীতি ভালো লাগে, ওরা বলতে পারবে না আমার ধর্ম ইসলাম। ওরা বলতে পারবে না, ওরা পরীক্ষায় প্রশ্নে উত্তরে ফেল করবে। এরপর আল্লাহর নবীরে দেখায় বলা হবে, এই আল্লাহর নবীকে দেখায় বলে মান হাদার রজুল, এই ব্যক্তিকে যাদের মুখের মধ্যে রসুলের সুন্নাত দাঁড়ি নাই, যারা রসুলের সুন্নাতের উপর আমল করে না, যারা মেসওয়াক করে না, যারা পাগড়ি পরে না, যারা সুন্নতি পোশাক পরে না, যারা দস্তারখানা বিছায় খানা খায় না, ওরা আল্লাহর নবীরে দেখার পরেও বলতে পারবে না এ হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতে পারবে না। যখনই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই সময় কবরের মধ্যে দাউ দাউ করে আগুন গুলা চলে আসবে, ওর কবরের মধ্যে সাপ গুলা ঢুকবে। ওই সাপ যদি একবার কামড় দেয়, শরীরের মধ্যে 40 বছর 1000 বছর পর্যন্ত বিষ ঘুরাবেরা করবে। ওর একটা সাপ যদি আপনার দুনিয়ার মধ্যে একটু ফুস করিয়া আওয়াজ করতো, জমিনটা পুড়িয়া তামা হয়ে যাইতো, জমিনটা পুড়িয়া তামা হয়ে যাইতো। এ যুবক ভাই, এখনো নামাজ পড়তে যাও না, এখনো আলেম ওলামার সোহবতে যাও না, সময় কিন্তু বেশি নাই। ওই পশ্চিমে সূর্য ওঠার আগে ঠিক হয়ে যাও। জীবনের পশ্চিমে, নিজের জীবনের পশ্চিমে সূর্য ওঠার আগে ঠিক হয়ে যাও। সূর্য একদিন পশ্চিম থেকে উঠবে, সেটা থাকলো, কিন্তু আমার আপনার জীবনের একটা সূর্য আছে। ওই সূর্য পশ্চিমে ওঠার আগে ভালো হয়ে যাও, কারণ সেইটা হলো হায়াত ফুরাবার আগে ভালো হয়ে যাও। মৃত্যু কিন্তু বইলে কই আসবে না। তুমি বাথরুমে থাকো আর ব্যবসায় থাকো, নামাজে থাকো আর গঞ্জে থাকো আর বিদেশে থাকো, মৃত্যু জিজ্ঞাসা করবে না তুমি এসএসসি পরীক্ষা দিছো না জিজ্ঞাসা করবে না। বয়স কত জিজ্ঞাসা করবে না। যুবক বৃদ্ধ জিজ্ঞাসা করবে না। শুধু আল্লাহর হুকুমের বাকি, হুকুম হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু তোমারে আমারে ধরিয়া ফেলাবে।
এই জন্য কোন কোন যুবক আছো খাটি দিলে তওবা করতে পারবা, আর আজকের থেকে নিয়ত করতে পারবা। যারা পারবা না তারা হাত তুলবা না, হাত জোর করিয়া বলি, যারা পারবা না তারা হাত তুলিয়া ওয়াদা করার দরকার নাই। কোন কোন যুবক হিম্মত করিয়া নিয়ত করতে পারো, হুজুর আজকের থেকে নিয়ত করলাম আর জীবনে নামাজ, শরীর যদি সুস্থ থাকে, পরিবেশ থাকে, জীবন যাক আর থাক, আজকের থেকে নামাজ ছাড়ব না। নারে তাকবীর, নারে তাকবীর। আমি 10 জন যুবকরে চাই, যেই যুবকগুলো আমার হাতের মধ্যে একটু হাত দেয়া বলবে, হুজুর এতক্ষণ বয়ান শুনেছি, বুঝতে পেরেছি অনেক ভুল করে ফেলাইছি, আপনার হাতে হাত দিয়া ওয়াদা করলাম আজকের থেকে আর নামাজ ছাড়ব না। কোন কোন যুবক ভাই আছে একটু হাত বড়ায় আগায় আসো আমার দিকে, একটু আগায় আসো ভাই। কোন কোন যুবক আছো আমার হাতে হাত দিয়া বলতে পারবা আজকের থেকে আর নামাজ ছাড়ব না, আজকের থেকে আর গুনার কাজ করব না, আজকের থেকে আর জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হব না, আজকের থেকে আর গুনাহ করব না। এমন মাত্র 10টা যুবক চাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, 10 জন যুবক রে চাইছি। আল্লাহ দেখবে, আল্লাহর ক্যামেরার মধ্যে ভিডিও হচ্ছে, আল্লাহর ফেরেশতাগুলো তাকায়, আল্লাহর ফেরেশতাগুলো এই মাহফিলটারে ভিডিও করতেছে। আল্লাহ এই যুবকগুলো আমার কাছে তওবা করছে, এই যুবকগুলো আমার হাতে হাত রাখছে, এরা আমার কাছে তওবা করতেছে। তোমার সাক্ষী রাখল কোন যুবক আছে আমার সাথে হাত দিবে, আর কে কে আছে একটু আগাও, প্রত্যেকের হাতে হাত লাগাও ভাই। আল্লাহ আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবন থাক আর যাক আলেম ওলামার সাথে বেয়াদবি করব না, ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক রাখবো, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, ওই মা বাবারে তুমি কবরে ভালো রেখো আল্লাহ। আল্লাহ তুমি আমার যুবকদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নিও। আর সময় বেশি নিব না, আপনারাও কাটি দিলে তওবা করেন, আজকের থেকে আর কেউ নামাজ ছাড়বো না, সামনে রমজান আসতেছে, আর কেউ রোজা ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন।